সুপ্রিয় গরুপ্রেমিক ভাই ও বোনেরা, শুক্রবারের গরু বাজার, ময়নামতি সাহেব বাজারের গরু বাজার, আকর্ষণীয় বাজার ময়নামতির গরু বাজার। এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের, ছোট মাঝারি এবং বড় সকল গরু এখানে পাওয়া যায়। আজকে পুরো বাজারের গরু এবং ছাগলের বাজার ঘুরে ঘুরে দেখাবো এবং বাংলাদেশের বিভিন্ন শহর এবং গ্রামে যত গরু বাজার রয়েছে সে গরুর বাজারের সাথে এই বাজারের দামের যে তারতম্য রয়েছে, অল্প দামে আপনি অনেক সুন্দর গরু পাবেন, সেটা আমি এই ভিডিওতে প্রমাণ করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং বুঝতে পারেন যে হ্যাঁ, আসলেই ময়নামতি গরু বাজার দাম অনেক কম এবং গরু অনেক সুন্দর, তাহলে আমার এই ভিডিওটির সার্থকতা পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। এখানে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা গরু নিয়ে আসে এবং সেই গরুগুলোই বাজারে উঠানো হয়। যারা 3 মাস অথবা 6 মাস গরু লালন পালন করবেন তারা এখান থেকে গরু নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর এবং বিভিন্ন জাতের গরু এখানে রয়েছে। একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এখানে যে কোনো গরুই আপনি কিনেন না কেন হাসিল মাত্র 700 টাকা, 700 টাকা, 700 টাকা। এই বাজারে গরুর খাজনা বেশি না, মাত্র যে কোনো গরু 700 টাকা খাজনা। আপনারা সর্বনিম্ন রেটে খাজনা দিয়ে গরু কিনে নিয়ে যেতে পারেন। এখানে আসলে হাসিলের যে টাকাটা এটা সর্বনিম্ন 700 টাকা। অনেক বাজারে 800, 1000 টাকাও থাকে। তো তারা বাজার কমিটির তারা এটা সবচেয়ে এক রেটে করা রাখছে। এখানে আরেকটা গরু আমরা দেখলাম, এই গরুটা একজন গরু প্রেমিক, সে অনেক মূলামূলি করে অনেক দর কষাকষি করে শেষ পর্যন্ত 1,15,000 টাকা দিয়ে এই বাছুরটা কিনেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, জাতও মনে হচ্ছে অনেক ভালো জাতের গরু। এটা আরও অনেক বড় হবে, চামড়া অনেক ঢিলেঢালা আছে। ব্যাপারীর কাছ থেকে কিনে নিয়েছে 1,15,000 টাকা। পাশাপাশি এই গরুগুলো দাম চাচ্ছে 1,20,000, 22,000। তার পাশাপাশি আরেকটা ব্যাপারী আসছে, কংসনগরের ব্যাপারী, সে এখানে যে গরুগুলো রয়েছে এই গরুগুলো মোটামুটি অনেক সুন্দর, লাল কালার এবং দেখতেও অনেক ভালোই লাগতেছে। চোখগুলো একদম টানা টানা হরিণের বাচ্চার মতো। আমরা এই পাশে একটা বকনা বলতে দামরি গরু, এখানে এসে এই গরুটি ভালোই, এখানে অনেকগুলো ব্যাপারী আছে, এগুলো অনেক দূরের ব্যাপারী, এরা অনেক কম দামে গরুগুলো বাছুরগুলো বিক্রি করে থাকে। এখানে দেশি এবং ক্রস গরু অথবা বিভিন্ন শাহিওয়াল, ব্রাহ্মা, অস্ট্রেলিয়ান, এইসব বিভিন্ন জাতের গরুগুলো এখানে বিক্রি করতেছে। ছোট ছোট বাছুর, আমরা চাইলে 3 মাস অথবা 6 মাস লালন পালন করতে পারেন। আজকের বাজারে অনেক সুন্দর একটা গরু, এর মধ্যে এই সাদা গরুটা, এটার দাম চাচ্ছিল 1,45,000 টাকা, কিন্তু শেষ পর্যন্ত গরুটা আসলে বিক্রি করতে পারে নাই। কারণ গরুর সাইজ অনুযায়ী গরুটা আসলে ওই রকম মাংস আশা করতেছে হবে না। এই জন্য ব্যাপারী আসলে টাকাটা একবার হাতে নিয়েও টাকা গোনা শেষ, তারপর বলতেছে না ভাই, গরুটা আমি নিব না। 1,25,000 টাকা দাম দর করেছিল। যাই হোক, আমরা দেখলাম যে না, আসলে গরুর সাইজ এবং গরুর বয়স অনুযায়ী যদি গরুর মাংস না আসে, ব্যাপারী সেই গরুটা আসলে নিতে চায় না। এই যে একদম গৃহস্থের গরু,
এই গরুটা রুদ্রে থেকে থেকে দেখুন জিহ্বা বের করে পানি পড়তেছে। সাথে সাথে সেই গরুটিকে সরিয়ে একটু ছায়ার মধ্যে রাখার জন্য আমি রিকোয়েস্ট করলাম, এবং তারা আসলে আমার কথা শুনে গরুটাকে একটু ছায়ার মধ্যে নিয়ে বেঁধে রাখলো। আমার ভালো লাগলো যে আসলে একটা পশু আমরা আসলে ওদেরকে যত্ন নিতে পারি চাইলেই। এখানে দেখুন আরেকটা ব্যাপারই, এটা আসছে কোম্পানিগঞ্জ থেকে, একদম ছোট ছোট বাছুর, হ্যাঁ 2 মাস 3 মাস 4 মাস ছোট ছোট বাছুরগুলো অনেক সুন্দর, লাল খয়েরি কালারের গরুর বাচ্চা, অনেক সুন্দর, যে কেউ দেখলেই খুব ভালো লাগবে। এই ব্যাপারীগুলো আসছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওদিকের ব্যাপারী এগুলো। এরা প্রতি শুক্রবারে এরা অনেক গরু নিয়ে আসে এবং সীমিত 2 থেকে 3 হাজার টাকা, এবং এমনও কিছু গরু আছে যে 1 হাজার টাকা লাভে ওরা গরুগুলো বিক্রি করে দেয়। এইখানে গরুগুলা সর্বনিম্ন 60 এবং সর্বোচ্চ 70 হাজার টাকার মধ্যে এই বাছুরগুলো আপনি পাবেন। কয়েকজন এখানে গরুগুলো দেখেছে, আসলে গরুগুলো অনেক সুন্দর। পুরোটা বাজার ঘুরে ঘুরে আপনাদের আজকে আমি দেখাবো। গরু যদি যারা গরুকে ভালোবাসেন এবং গরু লালন পালন করতে ভালোবাসেন, তারা অবশ্যই ময়নামতি গরু বাজারে চলে আসবেন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে গরু থাকে। আমি আশা করি যারা প্রতি শুক্রবার এদিক দিয়ে যাওয়া আসা করেন, তারা একটু যদি ময়নামতি গরু বাজারে এসে দেখে যান, তাহলে বুঝতে পারবেন আপনার এলাকার গরুর দাম এবং ময়নামতি গরুর বাজারের দাম কীরকম। তাহলে সেই হিসেব করে আপনারা এখান থেকে এসে গরু নিয়ে যেতে পারেন। সীমিত দামে আপনি গরু নিতে পারবেন, এবং এখানে গরুর যে হাসিল রয়েছে মাত্র 700 টাকা। এবছর কুরবানি ঈদে প্রথমে যারা গরু বিক্রি করেছেন, তারা আসলে অনেক বেশি দামে বিক্রি করতে পেরেছেন। তাতে অনেক গরু প্রেমিক আসলে অনেক টাকা লাভ করেছেন। কিন্তু ঈদের শেষের বাজারে গরু অনেক সস্তা গিয়েছে। যারা গরু কিনেছেন তারা অনেক সস্তায় কিনেছেন। আসলে গরুর বাজারে আসলে অনেক আপ ডাউন করে। একজন গৃহস্থ তিনি এই গাড়িটা দেখতেছেন, ছোট বাচ্চাও আছে সাথে, তারপরে তার পছন্দ হয়েছে, দামাদামি করতেছেন একজন ব্যাপারী। এখানে এই গাভীটা দেখুন 1,31,000 টাকা দিয়ে এই গাভীটা বিক্রি করেছেন। মাশাআল্লাহ অনেক বড় একটা গাভী, আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন গাভীটা কত বড়। আজকে বাজারে অনেক গরু আসতেছে এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সমাগম আস্তে আস্তে বাড়তেছে। আজকের রোদের তাপও অনেক বেশি। এখানে আশেপাশে অনেকেই আইসক্রিম খাচ্ছে, আখের রস খাচ্ছে, পেয়ারা খাচ্ছে। আসলে রৌদ্রের মধ্যে থেকে এভাবে অনেকক্ষণ ভিডিও করা এবং গরুর যে অবস্থা দেখে নিজের শারীরিক অবস্থাটা আসলে খুব খারাপ হতে পারে, তাই আমি আসলে আজকে বেশি সময় দিতে পারছি না। তারপর আমি চেষ্টা করেছি পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদের সকল ধরনের গরুর দাম এবং বেচা কিনা কীরকম হয়েছে। এখনও অনেকগুলো ব্যাপারী অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসতেছে। ঈদের পরবর্তী বাজারে আসলে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাছুর আসে। লাল কালো গরুর উপরের চুটিগুলো দেখেন অনেক সুন্দর উঁচু, এবং চামড়াগুলো একদম ঢিলেঢালা, মানে এগুলো গরুগুলো আপনি লালন পালন করলে আরও অনেক মোটা তাজা হবে। আজকে আমরা ময়নামতি সাবের বাজার গরু বাজারে দেখলাম অনেক গরুই বেচা কেনা হয়েছে।
তারপরও আমি চেষ্টা করব বিভিন্ন বাজারে বিভিন্ন দিনে আমরা বিভিন্ন বাজারে গিয়ে গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনারা বিভিন্ন বাজার থেকে গরু কিনে লালন পালন করতে সুবিধা হবে। এই জন্য পাশাপাশি আমি একটা কথা বলে রাখি, এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের কৃষি, গরু, ছাগল, হাঁস, মুরগি অথবা যে কোনো ধরনের কৃষি জাতীয় উদ্যোক্তা হতে চান এবং বিভিন্ন পরামর্শ অথবা সুবিধা অসুবিধা, এবং ছাগল বাজারেও আমি আজকে ভিডিও করেছি। ছাগলের দাম দর আমি দেখব, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ছোট ছাগলের বাচ্চাও এখানে রয়েছে এবং খাসি, ছাগি, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং রাম ছাগল এবং তোতাপুরি, হরিয়ানা ছাগল আসলে এখানে নাই, বেশিরভাগ দেশি ছাগলই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তারপর আমি সবাইকে আহ্বান করব যেন আমার চ্যানেলে যারা দেখতেছেন এবং ভালো মন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব কৃষির সাথে জড়িত সকল প্রকার ভাই ও বোনদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করব, বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন বাজার ঘুরে ঘুরে আপনাদের অবশ্যই আমি দেখাবো। আজকে আমি একটা কথা বলে রাখতে চাই, যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদের মন অনেক বড় থাকে। তারা অনেক কষ্ট করে একটা জিনিস লালন পালন করে তারপরে এটার মায়া ত্যাগ করে সে বাজারে যখন যে কোনো জিনিস বিক্রি করে, আসলে এই ত্যাগটা অনেক বড়। এটা আসলে কেউ একদিন দুই দিনে হয় না, 6 মাস 1 বছর একটা ছাগল লালন পালন করার পরে যখন সে বিক্রি করে, আসলে তার প্রতি যে একটা মায়া মমতা হয় এটা আসলে অনেক কষ্টের। আসলে এই দিক থেকে আমি সবাইকে অনুরোধ করব, যারা কৃষক আছেন তাদেরকে আমার শ্রদ্ধা ও আমার অন্তরস্থল থেকে তাদের প্রতি আমার অনেক অভিনন্দন, যে একজন কৃষকই চাইলে দেশের যে পুষ্টির যে ঘাটতি, মৎস্য, গরু, ডিম সব দিক থেকেই, ধান, সবজি সব কিছুর মানে সব টোটাল কৃষি খাতটাই কিন্তু কৃষকের হাতে। এই জন্য আমি তাদেরকে আবারও স্যালুট জানাচ্ছি। আপনারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমি আপনাদের সাথেই আছি। যে কোনো পরামর্শ আমি যথাসাধ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, আমিও আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। এই কথা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।